হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। অনেক সময় কি হয়, এই গরমকালে রোদে পুড়ে একেবারে ট্যান হয়ে যায়। সবার তো আর ফর্সা ত্বক হয় না, কারো কারো যাদের শ্যামলা ত্বক তারা ভাবে যে এই ট্যান তুলে কিন্তু আর লাভ নেই। কিন্তু সেটা কিন্তু একদমই ভুল ধারণা। যার যার স্কিন টোনে সে সুন্দর, গায়ের রঙটা এখানে কোনো ম্যাটার করেই না। তাই গায়ের রং ফর্সা হোক বা শ্যামলা হোক, যাই হোক না কেন, ট্যান তুলে নিলে কিন্তু ত্বকের জেল্লা অনায়াসেই ফিরে আসে। অনেক সময় কি হয়, আমাদের সময়ের অভাবে আমরা পার্লারে দৌড়তে পারি না বা ঠিকমতো যত্ন করি না। তাতে কি হয়, ট্যান পড়ে পড়ে কিন্তু স্কিনের রঙটাও বদলে যেতে শুরু করে। আজকে আমি তোমাদের কতগুলো ঘরোয়া উপায় শেয়ার করব, যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা কিন্তু তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারো। চলো তাহলে সেগুলো কি কি দেখে নিই। আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়িয়ে দেয়। আর দইতে যে ল্যাকটিক অ্যাসিড আছে সেটা কিন্তু আমাদের ত্বক। এখানে আমি আরেকটা প্যাকের কথা বলছি, তাতে তোমাদের লাগবে লেবুর রস আর মধু। এখানে তোমরা পাতি লেবুর রস আর মধু এমন পরিমাণে মেশাবে যাতে একটা গাঢ় মিশ্রণ তৈরি হয়। সেটা মুখে, হাতে, পায়ে এই প্যাক লাগিয়ে আধ ঘন্টা রেখে দিতে পারো, তারপর ধুয়ে ফেলবে। তবে এই মিশ্রণে তোমরা খানিকটা চিনিও মিশিয়ে নিতে পারো, তাহলে সেটা স্ক্রাবিংয়ের কাজও করবে। রোদে পোড়া ত্বকের পুরনো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে, দেখবে কিছুদিনের মধ্যেই তোমরা এর রেজাল্ট পাবে। বিশেষ করে ভারতীয় কমপ্লেক্সনকে উজ্জ্বল করে তুলতে হলুদের জুড়ি নেই। কাঁচা হলুদ বাটার সঙ্গে বেসন আর দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত দিনও ব্যবহার করতে পারো। গরমকালে ট্যান তুলতে কিন্তু এই সব প্যাকগুলোর মধ্যে যেটা তোমাদের ঠিক মনে হবে সেটা কিন্তু তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারো। তাহলে ভিডিওটা তোমাদের কাজে আসলে এবং উপকারে আসলে কি করতে হবে, বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিতে হবে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মধ্যে। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী পর্বে।